শেখ হাসিনা যাদেরকে দিয়ে খুন করিয়েছে তাদের রায় কবে? যেই পুলিশ বাহিনী আমাদের ভাই বোনদেরকে রাস্তায় খুন করেছে, শান্তিপূর্ণ মিছিলে যাদের বুকে গুলি চালিয়েছে, তাদের বিচার কবে? সেই বিচার আমরা বাস্তবায়ন করেই ছাড়বো। যেই দুর্নীতি দমন কমিশন এতদিন ভঙ্গুর অবস্থায় ছিল, সেই দুর্নীতি দমন কমিশন কি এখন ভঙ্গুর অবস্থা থেকে কোনো পরিবর্তন এসেছে তাদের মধ্যে? যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম খুনগুলো করতে পেরেছে, সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না। পুলিশ, প্রশাসন, মিডিয়া, দুর্নীতি দমন কমিশন, রাষ্ট্রের যত প্রতিষ্ঠান যেগুলো এতদিন পর্যন্ত শুধুমাত্র কিছু পরিবারের কিছু দলের হয়ে কাজ করত, সেই ব্যবস্থা আর চলবে না। নতুন ব্যবস্থা আসবে, নতুন ব্যবস্থা আসবে জনগণের জন্য। সেই ব্যবস্থা আপনি, আমি, আমরা মিলেই আনবো। পথ লম্বা, কিন্তু আমরা যখন একসাথে কাজ করব তখন পরিবর্তন আসবেই। ধন্যবাদ। আজকে বাংলাদেশে যেটা অসম্ভব ছিল, খুনি হাসিনার বিচারের রায় আমরা পেয়েছি। আমাদের চোখের সামনে আমরা দেখেছি আমাদের কত বোনের লাশ পড়েছে, কত ভাইয়ের লাশ পড়েছে, কত ভাই বোনকে গুম করা হয়েছে। এগুলোর বিচার আমাদেরকে আদায় করতেই হবে। এবং আপনারা এও জানেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে। আপনারা এও জানেন, এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে। পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দল যারা ফ্যাসিজমের সাথে কমপ্লায়েন্স ছিল, তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশে। এই বাংলায় হবে না। পরিষ্কার করে বলে দিতে চাই, ইন্ডিয়া শুধু না, কোন দেশ বাংলাদেশে এই ফাঁসির রায় থেকে রক্ষা করতে পারবে না হাসিনাকে। অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির মুখোমুখি করতে হবে। 14 দলকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন কমিশনকে কোনোভাবে পরিচালিত করা যাবে না। আপনাদের সকলকে ময়দান না ছাড়ার, রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়ে শেষ করছি। শেখ হাসিনার এই রায় কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়। শেখ হাসিনার এই রায় বাংলাদেশের মজলুম নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্যই জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক, রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিনই ক্ষমা করবে না। আমরা আজকে সুস্পষ্টভাবে 3টি দাবি নিয়ে রাজপথে নেমেছি। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছিল তারাও সমান অপরাধী এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেই ঐক্যমত্য কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপেও জাতীয় পার্টি এবং 14 দলকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে ডাকা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। আমরা আরো বলতে চাই, গত 50 বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। গত 15 বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশের ফ্যাসিবাদ
চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন।